বিশ্বকাপে এক ম্যাচ কিন্তু দুই রকম অনুভূতি। একদিকে উল্লাসে মেতেছে অস্ট্রিয়া আর আলজেরিয়া, অন্যদিকে স্বপ্নভঙ্গের বেদনায় স্তব্ধ ইরান। অভিযোগ উঠেছে পাতানো ম্যাচ খেলে ইরানকে বাদ দেয়া হয়েছে। অস্ট্রিয়া আলজেরিয়ার রোমাঞ্চকর ম্যাচটি শেষ হয় ৩-৩ গোলে। আর এই একটি ড্রয়ে কপাল পুড়িয়েছে মেহেদী তারেমিদের। গ্রুপে সেরা তৃতীয় হওয়ার সুযোগ হারিয়ে বিশ্বকাপের শেষ ৩২-এ ওঠা হলো না ইরানের। ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রিয়াদ মাহরেজ গোল করে আলজেরিয়াকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। তখন মনে হচ্ছিল আলজেরিয়ার জয় নিশ্চিত। আর নকআউটে ওঠার দরজা খুলে যাচ্ছে ইরানের সামনে। কিন্তু শেষ মুহূর্তে নির্ধারিত অতিরিক্ত সময়ও পেরিয়ে যাওয়ার পর সাশা কালাইজিচের হেডে সমতায় ফেরে অস্ট্রিয়া। ৩-৩ ড্রয়ে দুই দলই নিশ্চিত করে শেষ ৩২-এর টিকিট। তবে এরপরই শুরু হয় নতুন বিতর্ক। মাহরেজের গোলের পর আলজেরিয়ার কয়েকজন খেলোয়াড়কে নিজেদের মধ্যে আলোচনা করতে দেখা যায়। এরপরই আসে অস্ট্রিয়ার সমতাসূচক গোল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, শেষ মুহূর্তে কি দুই দল ড্র মেনে নিয়েছিল? ম্যাচ কি পাতানো হয়েছে? যদিও ম্যাচ শেষে অস্ট্রিয়ার কোচ রাল্ফ রাংনিক সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তার ভাষায়, ইনজুরি টাইমে এমন ৩-৩ ফল আগে থেকে সাজানো সম্ভব নয়। এমন নাটকীয় সমাপ্তি এমনকি বিখ্যাত নির্মাতারাও কল্পনা করতে পারতেন না। একই সুর আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচের কণ্ঠেও। তিনি বলেন, তার দল কোনো হিসাব নিকাশ করেনি, জয়ের লক্ষ্য নিয়েই খেলেছে। আর শেষ পর্যন্ত ফুটবলই জয়ী হয়েছে। তবে বিতর্ক থামছে না। এটি কি শুধুই অবিশ্বাস্য নাটকীয়তা, নাকি এর আড়ালে ছিল অন্য কোনো সমীকরণ? কারণ একদিন আগেই ইরান অধিনায়ক বলেছিলেন, এটি বিপর্যয়ের বিশ্বকাপ। আয়োজকরা চায় আমরা যেন বাদ পড়ি।